नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले वेलकाम। आशा राखछि आपनारा प्रत्येके सुस्थ आछेन एबं अन पैसिवेर साथे जुक्त आछेन एंड एनजय द प्रसेस। आमादेर सेई दीर्घदिन प्रतीक्षा धैर्य अध्यावसाय प्रचेष्टार निरलस साधनार फल हलो अन पैसिव। आज आमरा 3 बछर 2 बछर 5 बछर धरे चातक पाखिर मतो ताकिये आछि कोन समय आमादेर अन पैसिवेर मादार की प्रोडक्ट रीढ़ का हड्डी अन पैसिवेर बैकबोन ओ कानेक्ट लॉन्च होबे। आज सेई ऐतिहासिक दिन 14 मार्च जेदिन अन पैसिव तार प्रथम पे प्रोडक्ट उइथ एआई रिलीज करलो सारा पृथिवीर बुके। सत्यि एटा एक असाधारण। अन पैसिव आज पृथिवीर बुके एक नतून अडियो भिडियो कन्फारेंस टुल जेटा लॉन्च करलो आमादेर फाउंडारदेर प्रचेष्टाय एवं एसआर टेक टीमेर सबार प्रचेष्टाय खूब अल्प समयेर मध्य सारा पृथिवीके अन पैसिवेर ओ कानेक्ट काँपाते चलेछे। एज ए फाउंडार हिसाबे आमरा खूब गर्वबोध करछि एवं आमादेर जे स्वप्न सफल होवार एकटा स्टेप आमरा एगिए गेलाम। ताहले फ्रेंड चले आसि पपआप मेसेजे कि आसছে সেটা এবং আরও বেশ কিছু নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। নিউ ও কানেক্ট লঞ্চ, ওয়াও ফ্যান্টাস্টিক উইথ গ্রেট প্রাইড অ্যান্ড এক্সাইটমেন্ট। আমাদের উত্তেজনার সাথে গর্ব করার দিন এসে গেছে ফ্রেন্ড। হারি আপ, হুররে, एटसेट्रा যাই বলি কেন কমই হবে। আমরা ও কানেক্টের নিউ ভার্সন লঞ্চিং করেছি। এটা 2024 সালের 14 মার্চ লঞ্চ হলো। লিস্ট লঞ্চ করেছে এর মিনস আজকেই এটা লঞ্চ হয়েছে এবং আজ আই আমরা রাত্রিবেলা 360 एसआर पाबो, सेखान थेके अनेक नतून नतून अपडेट पाबो। एसआर एर जन्य आमादेर फाउंडारदेरके स्पेशली टैग टीम सपोर्ट टीम के धन्यवाद जानिয়েছেন, ओ कानेक्टेड टीम के धन्यवाद जानिয়েছেন, किউए टीम के धन्यवाद जानिয়েছেন, क्राउड आर्किटेक्चरदेरके धन्यवाद जानिয়েছেন, आईटी एटसेट्रा যারা অন প্যাসিভের সাথে পুরোভাবে যুক্ত আছে সাপোর্ট টিম ট্যাগ টিম এসআর প্রত্যেকেই ধন্যবাদ কৃতজ্ঞতাবোধ জানিয়েছেন। মহৎ কাজ মহৎ সফলতা আমাদের কাছে এনে দেয়। দারুণ একটা ক্রুশিয়াল মুভমেন্ট আমাদের লাইফে। আমরা নিউ মাইলস্টোন এবং টার্গেট যেটা ছিল সেটা অর্জন করতে পেরেছি খুব সহজে। ভবিষ্যতে সমস্ত রকম অন প্যাসিভের ও কানেক্টের লঞ্চ আপগ্রেড অ্যান্ড রিলিস্ট একইভাবে আমরা দেখতে পাবো। নতুন নতুন ফাইল এবং তার যে নতুন নতুন ফিচার থাকবে সেটা আমরা খুব সহজে কুলভাবে সেন্ড করতে পারবো। আমরা মাস্ট পছন্দ করব এই যে ও কানেক্টটা আসছে। স্যার কনফিডেন্টের সাথে আমাদেরকে জানিয়েছেন এবং ও কানেক্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আরও অনেক যুগান্তকারী নিউজ পাবো খুব অল্প সময়ের মধ্যে এবং সেটা হবে খুব বড় ধামাকা মাপের। তার জন্য আমরা ওয়েট করব এবং আমরা খুব শীঘ্রই ইন্টারনেটকে ভাইব্রেট করতে চলেছি। এটা হলো পপআপ মেসেজের সারমর্ম। এছাড়া ফ্রেন্ড আরও নতুন কিছু তথ্য অন প্যাসিভ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। স্যার এলেই আমাদেরকে জানান কোম্পানির আপডেট প্রোগ্রেস কী, কিন্তু ফ্রেন্ড আমরা বসে আছি কবে লঞ্চ হবে কবে ইনকাম পাবো এই আশায়। সো গভীর প্রত্যাশা মানুষের দুঃখ বেদনার অন্যতম কারণ। ফলে যেই আমরা প্রত্যাশা করি কবে লঞ্চ হবে কবে ইনকাম পাবো সেইটা না হয় ফাউন্ডারদের মনোবল অনেকটা চিড় ধরে যায়। কিন্তু ফ্রেন্ড দিল্লি আবি দূর নেই, সব জিনিস আমাদের নাগালের মধ্যে অন ট্র্যাক। তাহলে আমাদের আর এপাস ওপাস নেগেটিভ পজিটিভ কিচ্ছু ভাবার দরকার নেই। আমরা কোম্পানির মিশন ভিশনের সাথে একাত্ম হতে পারিনি। 14,07,483 ফাউন্ডার আছে, বেশিরভাগ মানুষ অন প্যাসিভের মিশন ভিশনের সাথে একাত্ম হতে পারেনি। ফলেই আমাদের টেনশান হতাশা নিরাশা বিভিন্ন জিনিস আমরা মনের মধ্যে জন্ম হয়েছে এবং আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা
আর্লি অ্যাডাপ্টার, আমরা হলাম আর্লি বার্ডস। আমরা অন প্যাসিভের কী করেছি ফ্রেন্ড, 3 বছর 4 বছর সময়ের দান করেছি, সময়ের বলিদান দিয়েছি, আর কিছু করিনি। যারা আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেন্টর স্যার, ওনারা 3 বছর 4 বছর, যারা মেন্টর স্যার 3 বছর 4 বছর পড়ে আছেন, ওনাদের কথা ভাবুন, ওনারা 1 পয়সাও ইনকাম পায়নি। দিনের পর দিন আমাদেরকে 2-3 ঘন্টা করে গাইড করে গেছেন, নিরলস সাধনা, প্রচেষ্টা, একটা কনসেন্ট্রেশনের সহিত। উনাদেরও ফ্যামিলি আছে, উনাদের ফ্যামিলিতেও হাজার সমস্যা আছে, উনাদেরও ফ্যামিলির বহু মানুষ আছে যারা রোগে শারীরিকভাবে খুব পীড়িত, কিন্তু উনারা কোনোদিন শিকায়ত অভিযোগ করেনি। কেন? যারা হিরো মানুষ, যারা সাহসী মানুষ, তারা অনেক সমস্যা থাকলেও সব সময় হাসি মুখে কষ্ট যন্ত্রণাকে বরণ করে তারা আমাদের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে তারা আত্মাহুতি দেন। সেরকম অন প্যাসিভের সমস্ত গ্রেটেস্ট লিডারদেরকে আমার অন্তঃস্থলের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনাদের সহযোগিতায় আমরা অন প্যাসিভের এই এক বিরাট কর্মযজ্ঞে এক প্রেস্টিজিয়াস লেভেলের জায়গায় পৌঁছে গেছি। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা যা চাইছি অন প্যাসিভের হাত ধরে সব পেতে চলেছি। আমরা চাইলে এই মুহূর্তে ফ্রেন্ড আমাদের নিচে কিছু মানুষকে, নতুন ভাই বন্ধুদেরকে রেফারেল লিঙ্ক পাঠাতে পারি এবং এই রেফারেল লিঙ্কের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু ফ্রেন্ড রেফারেল লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে উনি ও কানেক্টে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেন। উইদাউট রেজিস্ট্রেশন কোনো মানুষ ও কানেক্টের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। এই মুহূর্তে আমরা কি করব? চিল্যাক্স, চিল অ্যান্ড অ্যাস, আমরা মস্তি, এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট মুডে থাকব এই মুহূর্তে। বর্তমান মানুষের রোগ ব্যাধির মূল সমস্যা হচ্ছে টেনশান। এতদিন আমরা টেনশান করেছিলাম, আর তো টেনশান করার জায়গা নেই ফ্রেন্ড। এইবারে আপনারা একটু মন খুলে একটু হাসুন, আনন্দে থাকুন, কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য মার্গে আমরা পৌঁছে গেছি। এক্সটেনশান 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 নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম ফ্রেন্ড। নেক্সট বার আমরা আর এক্সটেনশান দেখতে পাবো না। তাহলে আবার ক্ল্যাপিং হয়ে যাক এবং এনজয় করতে থাকুন। আমরা জানি অন প্যাসিভের 14,27,483 জন ফাউন্ডার যারা আছে, তারা ছাড়া ও ফাউন্ডারের ব্যাক অফিসে পৃথিবীর আর কেউ ঢুকতে পারবে না। ব্যাক অফিসে ঢুকার অধিকার স্যার শুধু ফাউন্ডারদেরকে দিয়েছেন, আর বাকি সবাই ওই এসে ঢুকবে, কিন্তু ও ফাউন্ডারে শুধু অন প্যাসিভের গর্বিত ফাউন্ডাররা ঢুকতে পারবেন। ওয়াও, এখানে এক্সক্লুসিভলি আমাদের এন্ট্রি পথ। আজ 360 রাত্রিবেলা 11:30টার দিকে ইন্ডিয়ার টাইমে হবে। আপনারা প্রত্যেকে অ্যাটেন্ড করুন অন প্যাসিভের, দেখুন ও কানেক্টটা কেমন হচ্ছে, স্যার আজকে আমাদের কী ধামাকা দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করব, দেখতে থাকবো। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের চোখে অসংখ্য স্বপ্ন আছে, কিন্তু ফ্রেন্ড সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমাদের সঠিক প্ল্যাটফর্ম, জেনুইন, অথেন্টিক, লিগেল সেরকম সিস্টেম নেই। একমাত্র আমাদের লাইফ টাইম, জেনারেশন টু জেনারেশন একটাই জায়গা আছে, সেটা হলো অন প্যাসিভ। সেই জায়গায় আমরা অটোমেটিক স্থান, পজিশান হোল্ড করে আছি। ওয়াও, শুধু এনজয়। ডেটা সেন্টার, ডেটা সেন্টার, ডেটা সেন্টার ফ্রেন্ড, আজকে আমাজনের কোনো কিছু যদি সেলও না হয় অনলাইনে, ডেটা সেন্টার থেকে যা ইনকাম আসবে আমাজন মালিককে একদম টপ সিংহাসনে পৌঁছে দিবে। 2টো ডেটা সেন্টার অন প্যাসিভের আছে, 4টা ডেটা সেন্টার। ফ্রেন্ড আপনারা জেনে রাখুন, অন প্যাসিভ একটা ডেটা সেন্টার থেকে কত ইনকাম হয় আমার আপনার ধারণা আছে? একটা ডেটা সেন্টার থেকে কত তৈরি করতে কত খরচা হয় আমরা জানা আছে? ফ্রেন্ড প্রায় আমরা জানি না। শুনে রাখুন, একটা ডেটা সেন্টার থেকে তৈরিতে খরচা হয় 25,000 কোটি। ক্যান ইউ ইমাজিন? একটা ডেটা সেন্টার তৈরি করতে 25,000 কোটি প্লাস টাকা তৈরি হয়, টাকা দিতে হয়, খরচা করতে হয়। অন প্যাসিভের 4টা ডেটা সেন্টার, তাহলে ভেবে দেখুন অন প্যাসিভের কত ইনভেস্ট হয়ে আছে, আমি আপনি কি দিয়েছি। ও কানেক্টে 4 থেকে 5 টাইপের ও কানেক্টের ভ্যারাইটি থাকবে। ও কানেক্টের যে নতুন ভার্সনটা আসছে, 4 থেকে 5টা ডিফারেন্ট কাইন্ড অফ ও কানেক্টের নতুন নতুন ভার্সান টাইপ থাকবে, এবং তার জন্য আলাদা আলাদা টেক টিম আছে অল ওভার ওয়ার্ল্ডে, গ্লোবালে। স্যার সবসময় জানান আমি সবসময় ব্যাকআপ প্ল্যান রাখতে পছন্দ করি, A, B, C, D এটসেট্রা প্ল্যান, কারণ অন প্যাসিভ
কোনো একটা নির্দিষ্ট প্ল্যানকে নিয়ে চলে না। যে কোনো কারণে প্ল্যান যদি কোনো কোলাপসড হয়, সেকেন্ড বি সি ডি এক্সট্রা থাকলে সুবিধা হয় সাপোর্টিংয়ের জন্যে। এই মুহূর্তে কয়েকজন মানুষ, আপনি জানি কি জানি না ফ্রেন্ড, আপনারা জেনে রাখুন, অল ওভার ইন্ডিয়ার থেকে ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে এরকম কয়েকজন মানুষ আছে যাদের বাড়িতে বা ফ্যামিলিতে 100টার উপরে আইডি আছে। তাহলে বুঝতে পেরেছেন, অন প্যাসিভকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে ইন্ডিয়ার মানুষ, সবচেয়ে বেশি প্রফিট পাবে ইন্ডিয়ার মানুষ। তাহলে অন প্যাসিভ স্যার বুঝতে পেরেছে ইন্ডিয়ার মানুষ অন প্যাসিভকে কতটা ভালোবাসে, কতটা স্যাক্রিফাইস করতে চায় অন প্যাসিভের হাত ধরে। ফলে স্যার ইন্ডিয়ার জন্য সবসময় ভাবেন, ফার্স্ট প্রায়োরিটি ইন্ডিয়া। এই জন্য স্যার আমাদেরকে প্রথমে কার্ডও দিচ্ছেন। অন প্যাসিভ ইন্ডিয়ার মানুষ, বা আমরা ইন্ডিয়ার মানুষ অন প্যাসিভকে প্রচুর ভালোবাসি, ভরসা করি। স্যার সেটা জানেন। ফলে ইন্ডিয়া স্যারের মনের অন্তঃস্থলে সবসময় বসে আছে। ও মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা জানি 9ই মার্চ ইজিপ্টে একটা ইভেন্ট হলো, সেখানে ও মিডিয়া টিম সাপোর্ট করেছিল, হেল্প করেছিল। অনজয় অন প্যাসিভের নতুন লেটেস্ট ধামাকাদার প্রোডাক্ট আসতেছে, ডিজিটাল টুলস, যেটা চাইল্ড এবং যুবকদের সিকিউরিটি প্রদানের জন্যে এবং এনজয়মেন্টের কাজে ব্যবহার করা হবে। ফ্রেন্ড, ওয়েবসাইট, আমরা অনেকে ওয়েবসাইট ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু ফ্রেন্ড ওয়েবসাইটে ডোমেন হোস্টিং যারা করে, বা আপনি যদি করেন, তৈরি করতে চান, তবেই আপনারা বুঝতে পারবেন অনলাইনের কোনো একটা সাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে, রেভিনিউ জেনারেট করতে, আপনার রেভিনিউ জেনারেট করতে, কাস্টমার আনতে, বিভিন্ন ট্রাফিক আনতে কতটা কষ্ট। আপনার খুব লাকি, কারণ অন প্যাসিভ আমাদেরকে সেই সুযোগ এমন করে দিয়েছে যেখান থেকে আমাদের কিচ্ছু করার দরকার নেই। অন প্যাসিভের হাত ধরে আমরা ট্রাফিক পাবো, প্রফিট পাবো, রেভিনিউ পাবো, এটসেট্রা পাবো। আর আপনি যদি তৈরি করি, কোনো গ্যারেন্টি নেই সেখান থেকে কাস্টমার পাবো, ট্রাফিক জেনারেট হবে, বড় কিছু করতে পারবো। অন প্যাসিভ হলো পৃথিবীতে প্রথম প্ল্যাটফর্ম যে আপনাকে বলেছে শুধু আপনি এসে সিস্টেমে চুপচাপ বসে থাকুন, আমার সফলতার দায়িত্ব অন প্যাসিভের। আজ আইক্যান, সিসকো, এরা গ্লোবাল এক বড় কোম্পানি। কেন অন প্যাসিভকে পারমিশন দিচ্ছে জানেন ফ্রেন্ড? কারণ অনেক দিন থেকে তারা অন প্যাসিভের কার্যকলাপ দেখছেন এবং অন প্যাসিভের ভিশনকে ইনারা বুঝতে পেরেছেন। ফলে অন প্যাসিভ কোথায় যেতে চলেছে ইনারা বুঝতে পেরেছেন। ফলে সবাই অন প্যাসিভকে সারা ওয়ার্ল্ড সাপোর্ট করছে। আজকে সব গভর্নমেন্ট অন প্যাসিভকে সাপোর্ট করছে। কেন? অন প্যাসিভের ভিশন সবার থেকে আলাদা, এই জন্য সবাই অন প্যাসিভকে সাপোর্ট করছে। আর সেই কোম্পানির আমরা গর্বিত ফাউন্ডার। এনজয় করুন ফ্রেন্ড। জ্যাসি স্যার কয়েকদিন আগে আমাদেরকে জানিয়েছিলেন, দুবাই থেকে উনাকে কয়েকজন ফোন করে বন্ধুরা এই মুহূর্তে। জ্যাসি স্যার 2019 সালের দিকে উনার কয়েকজন ক্লোজ ফ্রেন্ডদেরকে জানিয়েছিলেন অন প্যাসিভের ফাউন্ডারশিপ নেওয়ার জন্যে, কিন্তু তার জ্যাসি স্যারের বন্ধুরা হালকাভাবে জিনিসটা নিয়েছিল, ফাউন্ডারশিপ নেয়নি। এখন ওনারা দুবাই থেকে ফোন করেন, জ্যাসি আমরা তো বুঝতে পারলাম না, ফাউন্ডারশিপটা নিলাম না, দুবাইতে এই অন প্যাসিভকে নিয়ে সব জায়গায় আলোচনা চলছে, আমরা সত্যিই খুব হতাশ, আমরা এত বড় কোম্পানির একটা ফাউন্ডারশিপ নিতে পারলাম না। তাহলে ফ্রেন্ড, আপনি পেয়েছি, কিন্তু সহজে পেয়েছি, সেই জিনিসটা ভ্যালু আমরা বুঝতে পারছি না। সো অন প্যাসিভের ফাউন্ডারশিপের ভ্যালুটা আশা রাখছি আপনারা বুঝতে পারছেন। এটা হলো আমাদের ফিউচারকে সিকিউরিটি দেওয়ার জন্যে, এটা হলো ফিউচার প্ল্যান হিসাবে আমরা সারা জীবন আমাদের কাছে খাতায় রাখবো। দুবাইতে 180-85টা দেশ থেকে মানুষ ভিজিট করতে আসে, রিপ্রেজেন্ট করতে আসে দুবাইতে। তাহলে সেই সমস্ত মানুষ যখন দুবাই থেকে দেশে ফিরে যায়, তখন অন প্যাসিভের যে মুভমেন্ট হচ্ছে তারা লক্ষ্য করতে পারে এবং সেই প্রচার প্রসার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এভাবে আমরা অন প্যাসিভের হাত ধরে এগিয়ে যাব এবং আমরা অন প্যাসিভকে এক নতুন জয়যাত্রার অংশীদার হব এবং আমরা অন প্যাসিভের এক নতুন জায়গায়, নতুন মুভমেন্টে আমরা অন প্যাসিভকে দেখতে পাবো। এই আশা, ভরসা, বিশ্বাস রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।